আচ্ছা, আপনার যদি চ্যানেলটা এমন হয় যে কার্টুন রিলেটেড, বা আসলে চ্যানেলটা কিসের সেটার উপরে ডিপেন্ড করবে আপনার ভয়েস। চ্যানেলটা না, হ্যাঁ, যদি চ্যানেলটা হচ্ছে কার্টুন হয় কার্টুন তাহলে মানে কোনো প্রবলেম নাই। তাহলে কি ভয়েস না দিলেও হবে, সমস্যা নাই? না, ভয়েস আপনি যেটাই দেন কোনো প্রবলেম নাই। আর যদি আসলে আমাদের লাইফস্টাইল নিয়ে এমন কোনো আপনি যদি ভিডিও রেকর্ড করেন, সেইখানে যদি আবার রোবোটিক ভয়েস দেন, সেটা বেটার হবে না। সেটা নিয়ে আপনাকে কোনো একটা না, যদিও এরকম কোনো ভায়োলেশন কোথাও লেখা নাই, কিন্তু ইউটিউবের কাছে এটা হয়তো অগ্রহণযোগ্য হতে পারে যখন আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব। কারণ ওই সময় কিন্তু ওরা ভিডিওগুলো মোটামুটি প্রায় ভিডিও ওরা দেখে, দেখে তারপরেই কিন্তু এটাকে অ্যাপ্রুভ করে। না, আমি তো কার্টুন তৈরি করব আপনার ওই যে যেমন হচ্ছে অনেক আগের গল্প কথাগুলো যেগুলো আছে ওইগুলা চরিত্র জাস্ট প্লে করব। ওখানে ভয়েস প্রবলেম হবে না। মানে রিয়েলিস্টিক কোনো কাজে যদি আপনি রোবোটিক ভয়েস দেন, সেটা আসলে প্রবলেম হতে পারে, হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। না, এই যে আমার আমি কিছুদিন আগে দেখলাম যে 20টা চ্যানেলের উপরে মনিটাইজেশন নেওয়ার জন্য খুবই আর কি করছে, হুম হুম বাধা করছে। আপনার এই ড্যান্স চ্যানেল, তারপরে যে রোবোটিক ভয়েস যেখানে হুম হুম ফেস হুম। দেওয়া নাই এইগুলা হ্যাঁ, দিয়ে রোবোটিক যেখানে ভয়েসটা আপনি শুধুমাত্র কার্টুন জাতীয় চ্যানেলগুলোতে দিতে পারবেন, আদার্স কোথাও না দেওয়াটা ভালো, ধরতে পারে। আচ্ছা ঠিক আছে। আর তারপরে এই যে আবার আছে যে আরেকটা বিষয়, যে একটা চ্যানেল দেখা যাচ্ছে আমি কার্টুনের চ্যানেল তৈরি করলাম, সেখানে আবার অন্য কোনো একটা ভিডিও পোস্ট করছি অন্য রিলেটেড, সেক্ষেত্রেও কি কোনো প্রবলেম হবে? অবিকল, অবিকল যদি আপনি কোনো ভিডিও 10 সেকেন্ডও দেন, 100% আপনার কপিরাইট ইস্যু আসবে। যদিও এই ভিডিওটার কন্টেন্ট চেঞ্জ করে ফেলেন, সাপোজ আপনি ভয়েস আপনারটা দিয়ে ফেললেন, তাহলে আর কোনো প্রবলেম নাই। অর্থাৎ এটা আপনি দেখানোর পারপাসে কাস্টমাইজ করে নিছেন, এবং কাস্টমাইজ করে নিলে ইউটিউবের ভিডিওতে এই ধরনের কোনো ভায়োলেশন, ইউটিউবে সরাসরি লেখাই আছে, এটা ওই পলিসিগুলো পড়লেই পাবেন। যদি কেউ কাস্টমাইজ করে এবং সেটা শিক্ষণীয় উদ্দেশ্য হয়, এই ক্ষেত্রে ওই ধরনের যেই টপিকটা আপনি কপি করে আনলেন, প্রবলেম হবে না, কারণ এটা কাস্টমাইজ। কিন্তু যদি হুবহু আপনি 10 সেকেন্ডও দেন, আপনার কিন্তু কপিরাইট ইস্যু চলে আসবে। আগে কিন্তু এটা ছিল না, ভাইয়া আগে 30 সেকেন্ড পর্যন্ত এটা উইথড্র করা ছিল, যে 30 সেকেন্ড পর্যন্ত যদি কোনো কন্টেন্ট আপনি দেন হুবহু কোনো কাস্টমাইজ না করেও, প্রবলেম হতো না। কিন্তু পরে এটা আপডেট করে ফেলছে, এটা আর নাই। এখন 10 সেকেন্ড দিলেও প্রবলেম হয়, হুবহু দিলে আর কি। আচ্ছা, বুঝতে পারছি। আর টুইচের যে ব্যাপারটা ভাইয়া একজন বললেন, আপনারা একটু কাজ করে দেখবেন তো। আর কাজ করার আগে ওর যে ডেসক্রিপশনটা, টুইচের যে ভিডিওটা নিচ্ছেন ডেসক্রিপশনটা একটু পড়ে দেখবেন। অনেকে অনেকে ডেসক্রিপশনতে অনেক কিছু লিখে রাখে, সেটা দিলে বা না দিলে সে কিন্তু মাইন্ড করে, এবং কপিরাইট ইস্যু আসার পরে তার কাছে নোটিফিকেশন গেলে সে যদি কমপ্লেইন করে, আপনি কিন্তু পার্মানেন্টলি খাবেন। আর না, সে যদি কোনো কমপ্লেইন না করে, তাহলে কোনো প্রবলেম নাই। যার থেকে নিয়েছিলাম তার ডিসক্রিপশনে কিছু লেখা ছিল না। হ্যাঁ, কিছু না কিছু লিখা থাকবে, একটু পড়ে দেখবেন, প্রত্যেকেই কিছু না কিছু লিখে দেয়। ভাইয়া ওই যে কোনো জিনিস যদি আমি একটা মোবাইল থেকে রেকর্ড করি, ওটা যদি আমার নিজের ভয়েস না থাকে তাহলে ওটাই তো আর সমস্যা হবে না। যে কোনো একটা না, লাইভ আপনি ঘটনা বা একটা রেকর্ড কিছু। করতেছেন, ধরেন একটা সিনেমা চলতেছে, সেটা রেকর্ড করলেন, তাহলে তো ঘুরে ফিরে একই কথা। ঠিক আছে, এমন একটা অনুষ্ঠান রেকর্ড করলেন যেটা অলরেডি ওয়েবের জগতে আছে, সেটাকে আপনি মোবাইল দিয়ে রেকর্ড করলেন, সেটা তো কোনো কাজ হলো না। এমন কিছু যদি হয় সরাসরি রিয়েলিস্টিক লাইভ, এটা আপনার সামনে হচ্ছে, কেউ কাউকে মারতেছে, সেটা করে যদি ছাড়েন, সেটা আলাদা কথা। কিন্তু আপনি দেখা যাচ্ছে একটা টিভিতে বা একটা কোথাও একটা কিছু দেখাচ্ছে, সেটা রেকর্ড করে ফেলেন মোবাইল দিয়ে, সেটা কিন্তু কপিরাইটের আন্ডারেই পড়ে। জি ভাই। ভাই আরেকটা ইনস্টাগ্রাম নিয়ে একটা প্রবলেম, আমি যখন হচ্ছে আমার ডেস্কটপ থেকে ডেভেলপার মোডে যে মোবাইল ভিউ করতেছি, তখন আইপিটিভিটা যেমন মোবাইলে শো করে, এইখানে শো করতেছে না। ডেভেলপার মোড কোথা থেকে অন করছেন? আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাই ভাই। আচ্ছা, দাঁড়ান, আমি অফ করে দিচ্ছি, আপনি শেয়ার করেন। যেমন এই যে এইখানে, ঠিক আছে, আমি সার্চে আসছি, হুম হুম। আসার পরে এইখানে যেমন হচ্ছে মোবাইলে আইজিটিভি সব আর্কিটেক্ট এগুলো থাকে, কিন্তু এইখানে আসতেছে না। এটা এটা তো আপনার মানে ডেস্কটপের সাথে মোবাইলের সাথে কোনো রকম মিটানো, এটা যে হুবহু মোবাইলের মতোই হয়ে যাবে এমন তো না। পিসিতে কখনো মোবাইল ফ্রেন্ডলি পাবেন না, পিসি থেকে করলে মোবাইল ফ্রেন্ডলি কখনোই পসিবল না। তবে আমাদের টুকটাক কাজগুলো করার জন্য এই অপশনটা মোটামুটি চলে ভালো। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে এইটা মূলত তাহলে আর আপনার হচ্ছে আইজিটিভির জন্য এইগুলা। তো আপনাকে এই এই অপশনে আসার কোনো প্রয়োজনই নেই, আপনি সরাসরি পিসি থেকেই তো আইজিটিভিতেও আপলোড করতে পারবেন। এরকম সরাসরি আপনাকে, হ্যাঁ, এরকম তো করতে হবে না, এরকম কোডিং এর মধ্যে ঢোকার কোনো প্রয়োজনই নেই, বা এটা কি বলে যে এটা করার কোনো দরকারই নেই।
এটা কেটে দেন, এটা কেটে দেন, এটা না কাটলে এটা আসবে না। আগে কেটে দেন, তারপরে একটা রিফ্রেশ করেন। কেটে দিলাম। আচ্ছা, এখান থেকে সার্চ। এখন কি করতে চাচ্ছেন, আইজিটিভিতে যেতে চাচ্ছেন তো? জি 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 জি। আপনার ডান পাশে উপরে যে প্রোফাইলের চিহ্নটা আছে সেখানে, হ্যাঁ ওখানে ক্লিক করেন, তারপরে প্রোফাইলে ক্লিক করেন। এবার একটু নিচের দিকে আসলে আইজিটিভি পাবেন। হ্যাঁ, এই যে এইখানে। হ্যাঁ, এখান থেকে সরাসরি আপলোড করতে পারবেন, অথবা আপনি যদি ফেসবুকের সাথে ইনস্টাগ্রামটা লিংক করেন কোনো একটা পেজের সাথে, সেখানে ক্রিয়েটর স্টুডিও থেকেও আইজিটিভিতে গিয়ে মানে ইনস্টাগ্রামে ঢোকার পর আইজিটিভিতে গিয়ে করতে পারবেন। আপনি ক্লাসের ভিডিওটা দেখলে বুঝবেন, ওখানে এটা বলা হয়েছিল। দুই আচ্ছা জায়গা ঠিক থেকে করা যায়। মোবাইল থেকে করলে আসলে সুবিধা নাই, কারণ মোবাইল থেকে করলে 15 মিনিট লাস্ট। আর জি। যদি এভাবে এই ল্যাপটপ থেকে দেন বা কম্পিউটার থেকে দেন, সেক্ষেত্রে 1 ঘন্টা পর্যন্ত দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে। আর বায়োটা ভাইয়া ওই হচ্ছে আপনার 160 ওয়ার্ডের মধ্যে এইটুকুই কমপ্লিট করছি। হ্যাঁ, এর চেয়ে বেশি তো পাওয়া যাবে না, এর চেয়ে বেশি সম্ভব না তো। সেটাই। আর আপনার হচ্ছে এই এভাবে লিখছেন ডিগ্রিটা কেন, নিচ্ছে না? বায়োটা এভাবে কেন লিখছেন? এটা কি দেখতে সুন্দর লাগতেছে? আমারটা দেখেন, আমারটা কিন্তু একটা পুরোটা একটা সেন্টেন্সের মতো হয়ে গেছে। আপনারটা তো সেন্টেন্স হয় না, এখানে একটা একটা আলাদা ওয়ার্ড। এটা তো পছন্দ করবে না। এটা দেখলে বলবে যে আপনি কাজ ঠিক মতো পারেন না, শিখেন নাই। এটা যদি কোনো বায়ার দেখে সে এটাই বলবে। এভাবে দিলে সুন্দর হয় না। আপনি এই সবগুলো ওয়ার্ডকে সুন্দর করে সাজিয়ে একটা অর্থবোধক সেন্টেন্সে পরিণত করতে হবে। আমারটা দেখেন, আমি যেভাবে লিখছি ওভাবে একটা সেন্টেন্স করেন। ওইভাবে করছিলাম ভাই, কিন্তু ওই যে 180 160 ওয়ার্ডের বেশি হয়ে যাচ্ছে। বাদ দিবেন, কিছু সেক্ষেত্রে বাদ তাহলে দিতে হবে। এখন এইভাবে হলে আপনি কোনো বায়ার যদি দেখে, সে বলবে যে জি। আপনি তো কাজ ঠিক মতো শিখেনি নাই, আপনি আর তার কাজ কিভাবে করে দিবেন। এটা কখনো বায়া হতে পারে না। এটা চেঞ্জ করে ফেলেন, আচ্ছা এটা ঠিক আছে। দেখলে কোয়ালিটি খারাপ হয়ে যাবে, বা মানুষও বুঝে ফেলবে যে প্রোফাইলেও এভাবে অপটিমাইজ করা যায়। এটা মূলত আপনি অপটিমাইজেশন করছেন, কিন্তু আসলে যেটা সৌন্দর্য সেই সৌন্দর্য তো এখানে নাই। এটা এভাবে করা যায় না। এভাবে কেউ করবেন না, সুন্দর করে সাজাবেন যেন ওগুলো পড়ে মনে হয় যেন এটা আসলে একটা সেন্টেন্স, ওইরকম যেন মনে হয়। অবশ্য আমার এটা দেওয়ার হচ্ছে দুদিন পরে হচ্ছে আপনার ইসে গুগল টপে চলে আসছে, টপ পেজে। এই তো অপটিমাইজেশনের জন্য করছেন, কিন্তু যেটা বললাম সেটা যদি না করেন, এটা আপনার ব্যাপার, আপনি কিভাবে চালাবেন সেটা আপনার না ব্যাপার। না না, ঠিক আছে। এটা কোনো বায়ার দেখলে সে আসলে বলবে যে এ তো কাজই জানে না। এটা কেউ দেখে ফেললে সমস্যা, আপনি এটা চেঞ্জ করে ফেলেন। আচ্ছা ঠিক আছে। আপনারা বিলিয়ন বিলিয়ন ইনস্টাগ্রামে প্রোফাইল আছে, একটু ঘেঁটে দেখেন কয়জন এভাবে হ্যাশ সহকারে তাদের প্রোফাইল সাজাইছে, জানেই না। অনেকেই জানে না, ম্যাক্সিমাম, অনেকে না, এটা ভুল হবে, 90%ই জানে না যে ইনস্টাগ্রামের হুম। প্রোফাইলটাকে যদি আমরা হ্যাশ সহকারে সাজাই, সেটা অপটিমাইজ হয়ে যায়। ইনস্টাগ্রামও বুঝে যে আমার প্রোফাইলটা কিসের উপরে বেসড করা, প্লাস গুগলের সার্চ ইঞ্জিনও কিন্তু এটা অপটিমাইজ হয়ে যায়। আমি কিছু দেখলাম আবার হচ্ছে যে আপনার এখানে জাস্ট কয়েকটা লাইন, দুইটা লাইন লিখছে। হুম হুম আর উনার যে মেন কিওয়ার্ডটা ওইটা হচ্ছে হ্যাশট্যাগের মাধ্যমে কিওয়ার্ডটা বুঝাই দিছে। হুম 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 ঠিক আছে। আর কারো কোনো কোয়েশ্চেন থেকে কোয়েশ্চেন করেন, আমি স্ক্রিনটা স্টপ করে দিচ্ছি। জি ভাই, আরেকটু কোশ্চেন আছে ভাইয়া, ওই যে একটু না, অনেকগুলো করতে ফেসবুক। পারবেন। একটু না, অনেকগুলো করেন, সমস্যা নাই। যত মনে কোয়েশ্চেন আসছে করে ফেলেন, আমাদের পুরো টপিক নিয়েও করতে পারেন, প্রয়োজনে ফাইবারেও যদি কোনো সমস্যা থাকে সেটা নিয়েও করেন। এরকম সময় আসলে সবসময় পাওয়া যায় না। আর নেক্সট ক্লাসটা একটু এক্সক্লুসিভ হবে, আমরা সেই ক্লাসটাতে আর কিছু রাখবো না, শুধু ওই ক্লাসটা নিয়ে আলোচনা করব। আজকে যত কোয়েশ্চেন পারেন করে ফেলেন, আবার এর পরের উইকে গিয়েও সেম, আমরা নির্দিষ্ট যে টপিক সেটা শেষ করার পরে আবারও আলোচনা পর্ব থাকবে। যত রকমের কোয়েশ্চেন আছে সবগুলো করে শেষ করে নেন। বলছি যে ভাইয়া, ফেসবুক পেজ ক্রিয়েট করার পরে পেজ ক্রিয়েটের ভিতর থেকে যে গ্রুপ আর ফেসবুক থেকে যে গ্রুপটা, এটার একটু পার্থক্যটা একটু বলবেন? কোনো পার্থক্য নাই। আপনি যদি ভুলবশত পেজের আন্ডারে না করে আলাদাভাবে একটা গ্রুপ করেন, সেটা আবার যে কোনো পেজের আন্ডারে লিংক করে দেওয়া যায়। ঠিক আছে, আবার যদি আপনি এমন হয় যে গ্রুপের ওই পেজের ভিতরেই করলেন, সেটা তো আরো ভালো, লিংক হয়েই গেল। ব্যাস এটাই। গ্রুপ আপনি যেখান থেকে করেন কাজ একই, কোনো সমস্যা না। পেজের আন্ডারে করলে জাস্ট ওই পেজের সাথে লিঙ্কড হয়ে গেল, আর না হলে এটা আনলিঙ্ক থাকবে, পরে ওটাকে যে কোনো পেজ আপনার যেখানে খুশি সেখানে লিঙ্ক করতে পারবেন। হাউ টু লিঙ্ক এনি গ্রুপ টু ফেসবুক পেজ লিখে গুগল করলেই পেয়ে যাবেন। কিভাবে করতে হয় ইউটিউব করলেই পেয়ে যাবেন, একদম সহজ।
নিজে নিজেই করতে পারবেন, এগুলো আসলে ঘাটাঘাটির কিছুই নেই, নিজেই করতে পারবেন। জি ভাই। সবাই গ্রুপ করবেন, গ্রুপটা খুব দরকারি, কারণ গ্রুপের মধ্যে এঙ্গেজমেন্ট হচ্ছে সবচেয়ে বেশি। আপনার পেজের মধ্যে যদি 1 লক্ষ ফলোয়ার থাকে কিন্তু গ্রুপে যদি 10,000 মেম্বার থাকে, ওই পেজের তুলনায় আপনার গ্রুপই সবচেয়ে বেশি রেজাল্ট নিয়ে আসবে, কারণ গ্রুপের অ্যাক্টিভিটিটা অনেক বেশি পেজের তুলনায়। মিনিমাম 30 to 40% বেশি রেজাল্ট আমরা কিন্তু গ্রুপে পাই পেজের তুলনায়। যেমন আমারও পেজ ক্ষেত্রে যদি আমি বিবেচনা করি, আমি একটা পোস্ট করলে সেটার ভিউ পেজের ক্ষেত্রে আসে খুব বেশি হলে 30-40, কিন্তু আমার গ্রুপে যখন আমি দেখি তখন কিন্তু 70, 80, 90, 100 ওভার হয়ে যায়। অর্থাৎ গ্রুপের মানুষের অ্যাক্টিভিটিটা একটু বেশি থাকে পেজের চেয়ে, সেজন্য আপনারা গ্রুপের দিকে একটু মনোযোগী বেশি হবেন। ফেসবুকেও অনেক অটো সিস্টেম আছে, কিন্তু ফেসবুকের অটো সিস্টেম গুলো খুব ডেঞ্জারাস, কারণ ফেসবুকের এআই যেটা সিস্টেম, এটা খুব বেশি আসলে ব্যয়বহুল, খুব বেশি ইন্টেলিজেন্সি আসলে। কারণ কোনো অটোমেশন করতে গেলে ওরা ডিটেক্ট করে ফেলে, এবং এই ধরনের অনেক অটোমেশন করতে গিয়ে আমরা পূর্বেও আমাদের অনেক পেজ নষ্ট হয়ে গেছে। সেজন্য আমরা আসলে ফেসবুকের অটোমেশনের উপর আর গুরুত্ব দেওয়াটা বন্ধ করে দিচ্ছি। যদিও অনেক অটোমেশন আছে, কিন্তু আমি কোনোটাকেই আসলে সেফ মনে করি না। আর কারো যদি মনে হয় যেন করে দেখবেন, দেখতে পারেন। ফেসবুক ধরে ফেললেই কিন্তু বিপদ, না ধরতে পারলে ওকে ফাইন, চলবে। আমার ইনস্টাগ্রাম মানে ক্লাস প্রাসঙ্গিক বাদে একটা প্রশ্ন। হ্যাঁ, করেন। মানে আমি ফেসবুক প্রমোট করার সময় হুম। মানে একটা একটা পোস্ট, পেজের যে পোস্ট কতবার শেয়ার করলে স্প্যাম হয় না? এটা নির্দিষ্ট লিমিট কোথাও পাবেন না। যেমন আমি নিজেও এটা করতে গিয়ে কোনো সময় 50-60টা করার পরে এটা স্প্যাম হিসেবে কাউন্ট হয়ে গেছে, নোটিফিকেশন চলে আসছে। ওই পোস্টটাকে আবার আমার সমস্ত কিছু চেঞ্জ করে করতে হয়েছে। আবার এমনও হয়েছে যে আমি একই পোস্ট 180 না 90 বার করে ফেলছি, কোনো প্রবলেম হয়নি। এটা ফেসবুকের যখন ইচ্ছা তখনই ধরবে। জাস্ট না, আমি একটা পোস্ট 7বার 8বার করছি, কিন্তু তারপরে করতে গেলেই দেখে কমিউনিটি গাইডলাইন বিচ্ছিন্ন হয়েছে। হ্যাঁ, কমিউনিটি গাইডলাইন বিচ্ছিন্ন ফেসবুক হয়েছে। এই আগামী মাস থেকে আরো বেশি স্ট্রিক্ট হয়ে যাচ্ছে। আপনারা 5টার উপরে করবেনই না, সর্বোচ্চ 5টা। আমরা আগে অনেক মজা নিয়ে ফেলছি, ওগুলোই আসলে ওরা ওগুলোর উপরে আপডেটটা আনছে মূলত, যেন এগুলো আমরা ফ্রিলি আর করতে না পারি, পেইড করে যেন আমাদেরকে, মানে আমরা বাধ্য, যেন এক প্রকার বাধ্য করা হচ্ছে যেন আমরা পেইড করে এই কাজগুলো করি। একটা পেজে তাহলে তো অনেকগুলা পোস্ট থাকতে হবে। আমি যদি 1 মিলিয়ন হোক আর 2 মিলিয়ন প্রমোট করতে যাই না কেন, তাহলে ওই পেজে অনেকগুলা পোস্ট থাকতে হবে। রাইট, রাইট। এখন না, কিন্তু একটা সিস্টেম পোস্ট 5বার করলাম আর একটা পোস্ট 5বার, তাহলে মিনিমাম 50টা পোস্ট থাকা লাগবে আমার। এত এরকমই হয়ে যাচ্ছে, আপনার পোস্ট বেশি থাকতে হবে। একই পোস্ট আমরা যেরকম আগে অনেকবার করে ফেলছি, ওইটা এখন আর পারা যাবে না। বিশেষ করে আগামী মাস থেকে তো মনে হয় না একেবারেই পারা যাবে। ওই 5টাও পারা যাবে কিনা সন্দেহ আছে। এই আপডেটটা নিয়ে আমরা সবাই চিন্তিত। আমরা অনেক কাজ যেভাবে অনেক মজা করে করতাম সেগুলো আর পারা যাবে বলে মনে হয় না। মূলত আপডেট গুলো এই কারণেই আনা হয়, আমরা যে বাগ গুলো ধরে ফেলি বা যেগুলো নিয়ে আমরা ফেসবুককে মানে পাত্তা না দিয়ে আমাদের মতো করে আমরা জিনিসগুলো আদায় করে নিই। যেমন এই যে নতুন আপডেট আসতেছে, সেখানেও কিছু না কিছু আছে, কিন্তু সেটা বের করতে হয়তো আমাদের সময় লাগবে, মাসখানেক সময় লেগে যাবে। এটা প্রত্যেকটা আপডেটেই আসবে, এটা থাকবেই, বাগ থাকবেই, এটা আসলে সম্ভব না ফিক্স করা। এটা রিলিজ হওয়ার পরেই দেখা যায় যে ওইখানে ওখানে সমস্যা দেখা যায়, কিন্তু ওগুলোর সাথে সাথে ফিক্স করা ওদের পক্ষে সম্ভব না। এগুলো আবার ফিক্স করার জন্য প্রচুর সময় দরকার হয়। দেখা যাবে আবারও যদি ফিক্স করতে যায় 3 মাস, 6 মাস, 9 মাসও লেগে যায়। আমি প্রবলেমটা পড়ছি, ঠিক আছে। এই প্রবলেমটা আমি বাইরের জন্য 5টা পোস্ট করছি। এখন যে 3টা 4টা থেকে প্রমোট করছি, কিন্তু তারপরে থেকে আমাকে এখানে প্রমোট করতে গেলে স্প্যামিং করে। আরো একটা রিজন আছে, সেটা হচ্ছে আপনাদের আইডি গুলো যদি অনেক পুরনো হয়, আপনারা কিছু এক্সট্রা ফেসিলিটি পাবেন, যেটা এখন পর্যন্ত আমরা পাচ্ছি। আগামী মাস থেকে বলতে পারতেছি না। যাদের আইডিটা বিশেষ করে 1 বছরের নিচে, তাদের এই ধরনের সমস্যাগুলো বেশি হয়। আর যাদের 1 আমার যে বছরের আইডিতে উপরে, করতে গেছি, হুম, আমি যে আইডিতে করছি ওই আইডিটা আমার 2টা আইডি আমার মোটামুটি 4 বছর 5 বছরের আইডি, আচ্ছা, তা সেখানেও ধরে ফেলছে আপনাকে। সেখানেও ধরে ফেলছি। আচ্ছা, এটা আসলে ফেসবুকে বলতে পারবে কাকে কখন ধরবে। আমাদের ক্ষেত্রে অনেক সময় অনেক লং এ গিয়ে হয়েছে, আর শর্টে মাত্র একটাতেই আমার এই সমস্যাটা হয়েছে। 60টা মনে হয় করার পরে আমাকে বলছে এটা স্প্যাম করতেছি আমি। আর এরপরে বা আগে আসলে অনেক করছি, কখনোই ধরে নাই। আমাদের আইডি গুলো আসলে বহুত পুরনো। যাই হোক, হয়তো 2-3 পদের মেসেজ আসে। প্রথমে একটা আসলো, সেটাই দেখায় যে দিস পোস্ট ইজ ডিলিট, মানে সঙ্গে সঙ্গে রেড হ্যাঁ, সিগন্যাল। এটা ডিলিট আবার হয়ে যাবে। আরেকটা আইডিতে হ্যাঁ, এবং আরেকটা আইডিতে ফেসবুক কমিউনিটি মানে ভায়োলেশন এরকম Violation। টাইপের। আবার একটা কিছুক্ষণ আগে একটা আসলো, আমি দেখি দেখানো। আপনাদের এরকম একটা সেটা নোটিফিকেশন আসলে ওই মূল পোস্টটা ডিলিট হয়ে যাবে, ওটা আর কোথাও খুঁজে পাবেন না, কাজে একটু সাবধানে লেখা আছে
admin may now see content that remove the group for শুধু আপনি দেখতে পাবেন আর কেউ দেখতে পারবে না। community standard। মানে এক এক সময় এক পদে আসতেছে। ফেসবুক চায় ফেসবুকে টাকা দিয়ে সবাই কাজ করুক, টাকা না দিয়ে কোনো কাজ যেন না হয়। ওই জন্যই মূলত ফেসবুক এত কড়া হয়ে যাচ্ছে, আরো কড়া হবে সামনে। আর পোস্ট করার সময় আরেকটা জিনিস, তারপর আমি একটা গ্রুপে পোস্ট করলাম, পোস্ট করার সময় আমি তো অবশ্যই ওই পোস্টের ভিতর ওয়েবসাইটের লিংক দিব পোস্টের ভিতর। এখন ওই লিংক সহকারে যদি আমি শেয়ার করি তাহলে কি ওই লিংকটা কাউন্ট হবে? অবশ্যই কাউন্ট হবে। যে লিংকটা কি পরে স্প্যামিং হবে? 100% স্প্যামিং হবে, কারণ ওখানে তো লিংক সহই আপনি প্রমোট করতেছেন। ফেসবুকে এটা বলাই আছে যে এই ধরনের লিংক পোস্ট প্রমোট করা যাবে না, করলে ওইটা যে কোনো সময় ওই লিংকটা আজীবনের জন্য ফেসবুক ব্যান করে দিবে। তার মানে যে আমি মানে পেজের যে পোস্টগুলো করছি সেখানে তার ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। হ্যাঁ, ওটা কিন্তু আপনি নতুন করে যখন ওটাও আনলিমিটেড, মানে এটা কতবার করা যাবে এটা ফেসবুক কোথাও বলে নাই। এটা ফেসবুক 100 বারও করতে পারে, আবার 1000 বারও করতে পারে। অর্থাৎ ফেসবুকের যখন মনে হবে যেন এই লিংকটা প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে, তখন ওটা লাইফ টাইমের জন্য ব্লক করে দিবে। ভাইয়া সেই ক্ষেত্রে আমরা কি করব? যে যদি বায়ার বলে যে ওয়েবসাইটের লিংকটা আপনাকে দিতেই হবে সেখানে, তো আবার দেখা যাচ্ছে যে এটা বিকল্প নাই, মাস্কিং করতেই হবে। মাস্কিং করা ছাড়া কোনো বিকল্প নাই। ওয়েবসাইটের লিংকটা মাস্কিং করতে হবে। হ্যাঁ, মাস্কিং করা তো আপনাদেরকে বলা হয়েছে। ফেসবুকে যে কোনো কাজ, যে কোনো লিংক সবসময় মাস্কিং করে করবেন, আপনি নিজেও সেফ, কারণ আপনিও জানেন না যে ওই লিংকটা বায়ার আগে কাউকে দিয়ে ফেসবুকে প্রমোট করাইছে কিনা। যদি এমন হয় ওই লিংকটা করতে করতে এমন হয়েছে যে ফেসবুক ব্লক করে দিয়েছে, এরপর আপনিও সেম লিংক দিয়ে একটা পোস্ট করার সাথে সাথে আপনার এখানে নোটিফিকেশন আসবে, আইডি যদি নতুন হয় হয়তো ব্লক করে দিবে, আর যদি পুরনো হয় আপনাকে একটা নোটিফিকেশন দিয়ে ছেড়ে দিবে। এই জন্য কখনো এটা করা উচিত না। যে কোনো লিংক হোক নতুন হোক পুরান, কিছু দেখার দরকার নাই, আপনি সরাসরি মাস্কিং করবেন। ব্লগ সাইট দিয়ে হোক বা গুগল ডকুমেন্টস এর মাধ্যমে হোক, দুইটা সিস্টেমে দেখানো হয়েছে, যে কোনো একটা দিয়ে করতে পারেন, সমস্যা নাই। এখন ব্লগ সাইট তো একটু আপডেট হয়েছে, আগে যেমন থাকতো হ্যাঁ, আমি ইমেজটাকে এগুলো ইমেজটা হাইপারলিংক করতে পারতেছি না। একবার আপডেট হবেই হবে, একবার দুইবার তিনবারও হয় অনেক সময় আপডেট। মোট কথা ওদের প্রবলেম বেশি থাকলে ওরা একটু বেশি আপডেট দেয়, প্রবলেম কম থাকলে হয়তো বছরে অ্যাটলিস্ট একবার তো থাকবেই, অনেক সময় দুই তিনবারও করে ফেলে। আমি ইমেজটাকে হাইপারলিংক করছি, কিন্তু যখন আমি ওই মাস্কিং করা লিংক দিয়ে সরাসরি ঢুকি তখন ইমেজের উপর চাপ দিলে, আগে যেমন ইমেজ সহকারে আসতো, ইমেজে চাপ দিলে আবার ওয়েবসাইটে ঢুকতো, শুধু লিংকে চাপ দিলে যেখানে লেখা ক্লিক হিয়ার বা অন্য কিছু লেখা আছে এরকম কিছু লেখা আছে, ওইটার উপর চাপ দিলে কিসে যায়, বুঝতে পারছি যে লেখাটাকে আমি লিংক পাসিং করছি ওয়েবসাইটকে মাস্কিং, ওই লেখা যায়। কিন্তু ছবি পিকচার উপর চাপ দিলে মানে ক্লিক করলে যায় না। সবচেয়ে বেস্ট হচ্ছে ফেসবুকের যদি কোনো ওয়েবসাইটে প্রমোট করানো যায়, অর্থাৎ কোনো ওয়েবসাইট বায়ারের ওয়েবসাইট আছে, সেখানে অনেক পোস্ট আছে বা অনেক প্রোডাক্ট আছে, সে চাচ্ছে যে ফেসবুকে প্রমোট করানোর জন্য, তার কিন্তু কোনো পেজ নাই, সে আপনাকে বললো যে আপনার পেজে বা আপনার প্রোফাইল থেকে আপনি করেন, বা এটা আপনার উপরে ছেড়ে দিল। সেই ক্ষেত্রে আপনি ওর জন্য একটা পেজ করে ফেলবেন, এবং ওই পেজের মধ্যে বায়ারের যত লিঙ্ক আছে, ইমেল থেকে শুরু করে ফোন নাম্বার যা যা পান বা যা দিছে সমস্ত কিছু দিয়ে সুন্দর করে একটা পেজ প্রমোট করবেন বা পেজ তৈরি করবেন, এবার ওইখান থেকে প্রমোট করেন, তাহলে আর কোনো সমস্যা নাই, তখন আপনাকে আর বারবার লিংকও দিতে হবে না। না, বাইরের জন্য পেজ আছে, প্রবলেম নাই, সেই পেজ থেকেই প্রমোট করতেছি। ওইটা তো সেফ, ওটা তো কোনো সমস্যা না, ওখানে লিংক না দিলেও চলবে, কারণ ওখানে ক্লিক করলে তো মূল পোস্টে চলেই আসবে, যার দরকার সে আসলে লিংক খুঁজে বের করবে। আর এটা মোটামুটি আমাদের মতো বাঙালিরা একটু কম বুঝে বা জানে, কিন্তু ওই সব দেশের মানুষ সবাই জানে কোথায় কি আছে, বা আমার যেটা দরকার তাকে আমি কোথায় গেলে খুঁজে পাবো। না, মূল পোস্টের ভিতর লিংক দেওয়া আছে। আমার কথা হলো আমি মনে করেন 5টা পোস্ট করছি বাইরের জন্য, এখন মূল পোস্টের ভিতর ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, ছবি দিয়ে হোক ভিডিও দিয়ে হোক, আমি 5টা পোস্ট করছি, পোস্টের ভিতরে লিংক মানে ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। বুঝতে পারছি। এখন এই পোস্টটাকে আমি শেয়ার করব, শেয়ার করার সময় আমি লিংক দিচ্ছি না, কারণ কি সেই পোস্টটা সহকারে যদি করেন, লিংকটা তো বললাম যে এটা স্প্যামিং এর আন্ডারেই পড়তেছে, এখন কখন ধরবে এটা ফেসবুক জানে, এজন্য আপনি ওই লিংকটাকেও একটু মাস্কিং করে চেঞ্জ করে দেওয়াটা বেটার। এখন তো মনে করেন মাস্কিং করে দেওয়ার পর ফেচিং করে মূল ডাটাটা আসতেছে না, ইমেজ যেটা আসে আগে যেটা আসতো ওটা কি এখন আসে না? আমি ফেসিং করিনি তো, আমারটা হয়েছে কি, আমার মনে করেন একটা ভিডিও দিছি, ভিডিওটার পরে যায় আমি ওই লেখাগুলোর ভিতরে আমি যে পোস্টটা করছি, একটা ভিডিও শেয়ার পোস্ট করছি মানে ওয়েবসাইটে, এই ভিডিও লেখার ভিতরে আমি ভিডিওটা কি ইউটিউবে না অন্য কোথাও? না, ইউটিউবে না, এটা ট্রেন্ডিং ওই যে বিটকয়েনের
ইনভেস্টমেন্ট করবে। এইসব ভিডিওগুলো আবার ডেঞ্জারাস, এগুলো ফেসবুক কিন্তু ইয়ে করে না, টলারেট করে না। এই সমস্ত ভিডিওগুলো একটু বুঝে শুনে করবেন, এগুলো কিন্তু আপনার ইয়ে সব বন্ধ করে দিবে, পেজটাকে আনপাবলিশ করে দিবে পার্মানেন্টলি। এই ধরনের বিটকয়েন বা আর্নিং ভিডিওগুলো ফেসবুক পছন্দ করে না। আপনি একটা এই ধরনের ভিডিও ফেসবুকে টাকা দিয়েও যদি প্রমোট করতে চান, ফেসবুক এটা রিজেক্ট করে দিবে। তাহলে বুঝতে পারতেছেন যে এটা ফেসবুক একেবারে পছন্দ করে না। ঘরে বসে টাকা শুধুমাত্র ভিডিও না, যদি পিকচার সহকারে পিকচার দেয়, বিটকয়েনের যদি পিকচার দেয়, টোটাল পছন্দ করে না ফেসবুক। পিকচারও আপনি যদি ফেসবুকে $100 দিয়ে বলেন যে আমার এই পিকচার যেটার মধ্যে মানে টাকা পয়সার জনিত ব্যাপার, আর্নিং এর ব্যাপারগুলো আছে, এটা প্রমোট করো, ফেসবুক এটা রিজেক্ট করে দিবে। এই ব্যাপারগুলো ফেসবুক পছন্দ করে না। মানে আর যদি লেখার ভিতর টাকা পয়সা থাকে তাও পছন্দ করবে না। কন্টেন্টটা পড়বে, মোট কথা ফেসবুক ওটাকে রিড করবে। আপনি যে ল্যাঙ্গুয়েজে দেন ফেসবুকের কোনো প্রবলেম নাই, ফেসবুকের সিস্টেমটা এত আধুনিক, যে ল্যাঙ্গুয়েজে দেন ওটা রিড করে ওরা বের করে ফেলবে আসলে আপনি কি বুঝাইতে চাচ্ছেন। যদি ওটা মনে হয় যেন না এটা দিয়ে আপনি আর্নিং জাতীয় কিছু বুঝেছেন, তাহলে কিন্তু ওটা যে কোনো সময় রিজেক্ট করে দিবে। অনেক সময় এটা সিরিয়াস ভায়োলেশনের মধ্যে ওরা ধরে, সেই সময় পেজটাকে একদম পার্মানেন্টলি আনপাবলিশ করে দেয়, তখন ওই পেজটাই আর আপনি পাবলিশ করতে পারবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমাদের এই যে আপনি যে ইটা দিতে চাইছিলেন যে ইনস্টাগ্রাম ক্লাসের পরে না আগে বলছিলেন যে ইনস্টাগ্রামের যে অটোমেশনটা, হুম 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 তো এটা ওটা তো আপনি আগামী বলছিলেন 4 যে তারিখে হবে, আগামী মাসের 4 তারিখে হচ্ছে। এটা নিয়ে একটা পোস্ট দেওয়া হয়েছে ডিজিটাল লার্নিং পয়েন্ট গ্রুপে, আপনি ওখানে আছেন কিনা আমি জানি না, একটু পড়ে দেখলে বুঝবেন। হ্যাঁ কিন্তু হ্যাঁ মানে দেখছি ভাই, দেখছি আছে। হ্যাঁ, আমি 4 দেখছি, তারিখে বাট যারা আপনি ফুল ক্রাইটেরিয়া বলছিলেন যে কমপ্লিট আমাদের করবেন। এখানে শিখাবেন আর কি, এই জন্য আর কি হুম, জিজ্ঞাসা করলাম হ্যাঁ বল। যে এখানে শিখাবেন, বাট ওইটা তো আলাদা আর একটা ইসে চলে গেল। আলাদা কিসে চলে গেল? না আপনি বলছিলেন আমাদের এই যে এখানে যে কয়জন স্টুডেন্ট আছে এখানে আপনি শিখাবেন এবং সাপোর্টেও নাকি বলে দিবেন যে ওখান থেকে শিখতে পারবো, এরকম একটা কথা বলছিলেন। সাপোর্টের এই ব্যাপারটাতে কেউ আপনাদেরকে সাপোর্ট করতে পারবে না, কারণ সাপোর্টের ওরা এই ব্যাপারগুলো জানে না কিভাবে আমরা করি। এটা বলা হয়েছে মেবি, আমি আপনাদেরকে বলছি কিনা জানি না। আর যেটা বলা হয়েছিল যে আপনারা এই যে বাড়তি যেগুলো পাবেন এগুলো কিছু করার বিনিময়ে পাবেন, এমনি এমনি না কিন্তু। তো এই বিনিময়টা আমি আরেকটা গ্রুপে দিয়ে দিচ্ছি, ওইখানে যারা করবেন তারা পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা। ভাইয়া, হ্যাঁ, আপনারা একটু কোয়েশ্চেন করেন, বেশি বেশি কোয়েশ্চেন করেন, কোয়েশ্চেন এত কম কেন বলেন। ভাইয়া আমি ফেসবুকের অ্যাড আর ইনস্টাগ্রাম অ্যাড এগুলো যদি একদিন একটা ক্লাস নিতে অনেক ভালো হতো এই ব্যাপার, আচ্ছা সমস্যা নাই, এগুলো তো এই যে থাকবে। অ্যাড ক্যাম্পেইন। হ্যাঁ, এগুলো আলাদাভাবে আমি স্পেশালি আমার ডিজিটাল লার্নিং পয়েন্ট গ্রুপে আসলে এগুলো রাখবো, এগুলো এখানে থাকবে না। ওইখানে যারা কাজগুলো করবেন তারাই পাবেন। এগুলো একটা একটা ধাপে ধাপে আসবে, এগুলো সময় লাগবে। একদম সহজ আসলে, এগুলো কোনো ব্যাপার না। আপনাদের যাদের সময় আছে ইউটিউব ঘেটেও শিখে নিতে পারবেন, আর আমার আমার থেকে শিখতে হলে একটু সময় লাগবে। ভাইয়া ইউটিউব দেখে তো শিখা যায়, কিন্তু প্রপার ভাবে হাতে কলমে কিন্তু তেমন ভাবে শিখায় না, তারা উপর দিয়ে বলে চলে যায়। হ্যাঁ, সেরকম হতে পারে, ব্যাপার। হতে পারে। আমি ইউটিউবের ভিডিও তেমন একটা দেখা হয় না, বলতে পারবো না এই ব্যাপারে। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন ছিল। আপনি বলছেন যে ইনস্টাগ্রামে নাকি প্রথম অবস্থায় আমরা লাইক করতে পারবো, মানে লাইভে একটা দিতে পারবো 50, 1 ঘন্টায় 50টা। তো যদি হ্যাঁ হ্যাঁ, যেমন বাইরেটা তো অনেক বড়, তো সেক্ষেত্রে আমি কতগুলো দিতে পারবো লাইক? 300। 300? 1 কিন্তু ঘন্টায় না, ভাইয়া আমি কি সারাদিনে 300, 1 ঘন্টায় 50টা থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। 1 ঘন্টায় আপনি 50টা 60টা দিবেন, এর বেশি না। কিন্তু সারাদিনে 300 দিতে পারবেন। আর নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে সারাদিনেই আপনি 1 ঘন্টায় যেটা করবেন সারাদিনের জন্যই সেটা, একদম নতুন যেটা অ্যাকাউন্ট। আচ্ছা ভাইয়া, অনেক সময় দেখা যায় ভাইয়ারা বলে যে ইউটিউবের অ্যাকাউন্ট খুলে দিতে। তো সেক্ষেত্রে আমার জিমেল দিয়ে আমি খুলে দিলাম, তো ওনাকে আমি এটা হস্তান্তর করবো কিভাবে? ইউটিউবের অ্যাকাউন্টে আপনাকে অ্যাডমিন দিয়ে দেওয়া যায়, উনি যদি ওনার জিমেল দেয় আপনি সরাসরি ওনাকে অ্যাডমিন দিয়ে দিতে পারবেন।
একইভাবে ফেসবুক পেজের মতো ইউটিউবে দেওয়া যায়, তারপরে ব্লগে দেওয়া যায়। ইভেন আপনার জিমেল অ্যাড্রেসও যদি আপনি চান যে কাউকে, আপনি চান যে আপনার যে জিমেল গুলো আপনি দেখতেছেন সে অন্য কেউ যেন দেখে, সেখানেও সম্ভব। এগুলো আসলে ম্যাক্সিমাম প্ল্যাটফর্মে করা আছে। এখন কোথায় নাই বা কোথায় আছে এত কিছু জানি না, আমরা যখন যেটা প্রয়োজন হয়েছে ঘেঁটে দেখছি পেয়ে গেছি। যেমন ইউটিউবে আছে, ব্লগে আছে, ফেসবুকে আছে, ইনস্টাগ্রামে আছে, কিন্তু ইনস্টাগ্রামের সিস্টেমটা অনেক জটিল। এটার জন্য আহ, কি বলা যায়, বিজনেস অ্যাকাউন্ট লাগে। তারপর এটা কি বলে, এটা ভুলে গেলাম। ফেসবুকে বিজনেস ম্যানেজমেন্ট যে অ্যাকাউন্ট আর কি, অ্যাড ম্যানেজমেন্টের জন্য যে অ্যাকাউন্টটা, ওইটা লাগে। ইনস্টাগ্রামেরটা অনেক ঝামেলা, বাকিগুলো এত ঝামেলা না, আমরা যেগুলো জানি। আর ইউটিউবের অ্যাকাউন্ট খোলার জন্য সবচেয়ে বেস্ট হয় বায়ারকে বলবেন যে আপনার জিমেল আইডি, জিমেল পাসওয়ার্ড দেন, ওইটা দিয়ে করেন, ওটা আমার জন্য ভালো। তাহলে আর আপনাকে কষ্ট করে অ্যাডমিন ট্যাডমিন এগুলো করতে হবে না। যদিও সিস্টেম রাখছে, কিন্তু সবাই তো সবকিছু জানে না, বায়াররাও ইভেন জানে না। যে কোনো একটা জিমেল আইডি পাসওয়ার্ড দিলে হবে, পরে বায়ার চাইলে ওখানে ওই জিমেলটা সম্পূর্ণ রিমুভ করতে পারবে না, তবে ওখানে সেকেন্ডারি জিমেল অ্যাড করতে পারবে সেম অ্যাকাউন্টের মধ্যে। বা পাসওয়ার্ড চেঞ্জ করে দিলে তো আপনি আর অ্যাক্সেস পাচ্ছেন না। এটা হচ্ছে সবচেয়ে ঝামেলা মুক্ত আর কি। আর যদি বলে যে না তোমারটা দিয়ে করো, পরে আমাকে অ্যাডমিন দিবা, তখন এটা একটু ঝামেলা হয়ে যায়, কারণ এগুলো আপডেট হয়ে যায়। কোনটা কোনখানে ছিল ওটা কিন্তু এখন সেই জায়গায় নেই। আমরা যখন করছি তখন দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় ছিল, এখন হয়তো সেটা চেঞ্জ হয়ে আর কোথাও নিয়ে চলে গেছে। এগুলো হবেই, সবসময় একই জিনিস একই জায়গায় রয়ে যাবে না। কার বাজে? ওয়াকি টকি নিয়ে কথা বলতেছেন কে? ওয়াকি টকি কার এখানে? ও, আমাদের রায়হান ভাইয়ের মনে হয় ওকে টকে আছে নাকি? আচ্ছা, আপনি মাইকটা মিউট রাখেন, সমস্যা নাই। এগুলো পুলিশদের গুলো আর কি, পুলিশদের গুলো বা প্রশাসনের অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে তারা ইউজ করে ওই ধরনের ওয়াকি টকি, খুব হাই পাওয়ারফুল রেঞ্জের। রায়হান ভাই তাই বাজছে, রায়হান ভাই আমি মাইক মিশনে আছে। ঠিক আছে, আমি মাইক মিউট করে দিচ্ছি ওনার। হ্যাঁ, আপনারা প্রশ্ন করেন। ভাই আপনাদের কাছে, আপনার কাছে একটা ছিল, যদি আমাদের কোনো একটা যে বিষয়, যে বিষয়টা নিয়ে আলাদা একটা আপনাদের এই শিক্ষাক্রমের সময় ক্লাস নিতেন, যে কোনো আপনাদের কি জিনিস? এই ক্লাস ব্যতীত, মানে আপনাদের এই ইনস্টাগ্রাম হোক, সেটা ফেসবুক হোক, সেটা ইউটিউব হোক, আমাদের হুম, সেটা ক্লিয়ারলি বলেন। ক্লাস যে নিব কি, মানে কিসের উপরে, সেটা একটু ক্লিয়ারলি বলতে হবে তো। মেবি ইনস্টাগ্রামের তো হলে ভালো হয়, যদি আমাদের ইনস্টাগ্রামটা আমার বিষয়ের উপর ছিল। ইনস্টাগ্রামে কি, আমি কথাটা আসলে ক্লিয়ার না, ক্লিয়ার করে যদি বুঝাতে পারেন ভালো হবে। ইনস্টাগ্রামের আপনার অটোমেশনটা, কিভাবে করা যায় আপনার, ওইটা বাদে আমি যে বাইরে থেকে কিভাবে মানে মানুষ যারা 1K 2K যারা নিতে চায়, এখন হুম। সেটা আমি কিভাবে করতে পারি সেই বিষয়টার উপর। এটা ওয়েবসাইট আছে, ইউএস এর মধ্যে অনেক ওয়েবসাইট আছে। আপনারা শুধু এভাবে লিখে দিলে হবে যে ইনস্টাগ্রাম বট বট সেলার ওয়েবসাইট ইন ইউএসএ, এভাবে লিখে সার্চ করেন, অনেক সাইট পাবেন যাদেরকে পেমেন্ট দিলেই বট পাঠিয়ে দিবে। তবে এগুলো এতটা সস্তাও না, এই যে মোটামুটি পেইড মানে ভালো অ্যামাউন্টই নেয়। অর্থাৎ দেখা যাবে 1000 দিতে গিয়ে আপনাকে $40, $30, $40 চার্জ হবে প্রতি 1000। আবার কিছু সাইট আছে এগুলো খুব টাফ খুঁজে পাওয়া, যারা $5 1000 দিয়ে দেয়, এগুলো অনেক টাফ খুঁজে বের করা। ম্যাক্সিমামে পাবেন আপনাদের যেগুলো একটু রেট বেশি, $10, $20, $30, $40, এই ধরনের সাইট গুলো বেশি পাবেন। সরাসরি পেড করবেন, ওরা আপনাকে অ্যাকাউন্ট দিবেন, আইডি, মানে শুধু অ্যাকাউন্টের নামটা দিবেন, ওরা ওইখানে পাঠিয়ে দিবে বটগুলো। এটা আসলে কিভাবে করে সেটা জানি না, এই জন্য। না, এটা কি, আপনি পে করলে হবে, পে করে আপনার অ্যাকাউন্টের লিঙ্কটা দিবেন, ঠিক আছে? আর কিছু করতে হবে না, কোনো আইডি পাসওয়ার্ড চায় না। শুধু আপনার অ্যাকাউন্টের নাম্বারটা, মানে অ্যাকাউন্টের যে নামই করছেন ইনস্টাগ্রামে, সেই অ্যাকাউন্টের নামটা ওদেরকে দিয়ে দিবেন বা প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিবেন। পেমেন্ট করার পর অটোমেটিক, একদম মানে বেশিক্ষণ লাগে না, খুব অল্প সময়ের মধ্যে চলে আসে। ওই টাকা পয়সা প্রসেসিং হতে বা কনফার্মেশন গুলো পেতেই যাওয়ার সময় লাগে, কিন্তু কাজটা হয়ে গেলে 2-4-5 মিনিটের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। এখানে আপনাকে কিছু করতে হবে না, আপনাকে শুধু ক্রেডিট কার্ডের মাধ্যমে ওদের সার্ভারে পেমেন্টটা পাঠিয়ে দিতে হবে, ব্যাস। আপনাকে তারপরে ওরাই বলবে যে আপনার আইডিটা দেন, যা বলবে আর কি তা দিবেন, ওরা দেখবেন যে খুব দ্রুত পাঠিয়ে দেবে, বেশিক্ষণ লাগে না। একদিনে আপনি চাইলে 1 লক্ষও করে ফেলতে পারবেন, শুধু টাকা ইনভেস্ট করলেই হবে।
এটা একমাত্র বোর্ড দ্বারাই পসিবল, বোর্ড ছাড়া কোনো ওয়েই নাই। বোর্ড ছাড়া যদি আপনি অন্য কোনো ওয়েতে গিয়ে একদিনে এত বেশি আনেন, আপনার ওই অ্যাকাউন্টটাই সাসপেন্ড হয়ে যাবে। কিন্তু এইভাবে যদি বোর্ড দিয়ে আনান, বোর্ড দিয়ে ওদের সাথে আসলে মূলত ইনস্টাগ্রামের সাথে এগুলোর সাথে একটা চুক্তি আছে, এই ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। আর এটা ছাড়া অন্য কোনো ওয়েতে যদি আনতে চান, আরো অনেক মেথড আছে, ওই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটাই ব্লক হয়ে যাবে লাইফ টাইমের জন্য, ওটা ইউজ করতে পারবেন না। ওই ক্ষেত্রে আসলে লিমিটটা আনলিমিটেড, মানে বলা যায় না যে ঠিক কত পর্যন্ত গেলে এটা ব্লক করে দিবে। অনেকে 3000ও নিয়ে ফেলতেছে একদিনে, আবার অনেকে 500 নেওয়ার পরে অ্যাকাউন্টে সমস্যা হয়ে গেছে। এটা ওটা ইনস্টাগ্রামের উপরে ডিপেন্ড করে। ভাইয়া আমি রায়হান। হ্যাঁ বলেন। ভাই আমার ক্রেডিট কার্ড আছে, এখন ক্রেডিট কার্ড কি কি কাজে এইটা ব্যবহার করা যাবে? এই ফ্রিল্যান্সার যে ক্রেডিট কার্ডটা ফাইবারে কি কি ডুয়াল আমার এটা কারেন্সি নাম? এই ক্রেডিট কার্ডটা কোন মানে নামটা কি, উপরের নামটা কি? আমার আমেরিকান আমেরিকান হ্যাঁ এক্সপ্রেস আমেরিকান আছে, এক্সপ্রেস, তারপর সাউথ ইস্ট, হ্যাঁ এমএক্স দিয়ে হবে। হ্যাঁ সাউথ ইস্ট ব্যাংকের আছে, তারপর হলো সোশ্যাল ইসলামী ব্যাংকের আছে, সিটি ব্যাংক, সিটি ব্যাংকেরটা তো বললামই, সিটি ট্রাস্ট কোনটা? ব্যাংকের আছে। সিটি তো, সিটি যেটা ওটা তো এমএক্স। হ্যাঁ আমেরিকান এক্সপ্রেস। হ্যাঁ ওই এমএক্স বলে, যাই হোক ওইটা এমএক্স দিয়ে হবে। আর কি কি বললেন, সাউথ ইস্ট, সাউথ ইস্টেরটা কি ডুয়াল কারেন্সি? হ্যাঁ ভিসা ডুয়াল কারেন্সি না, আমাকে দেয় না, আমি ভিসার মধ্যে চাইছিলাম ডুয়াল ডুয়াল কারেন্সি কারেন্সি। করতে হয়, ডুয়াল কারেন্সি না হলে কাজ হবে না। ডুয়াল কারেন্সি আপনার ক্রেডিট কার্ড সবগুলো যদি ডুয়াল কারেন্সি হয় ইউজ করতে পারবেন, আশা করি পারবেন। তবে সব কাজে ইউজ করা যাবে না, কিছু কিছু কাজে প্রবলেম হয় বা নিবে না। ফেসবুকে বুস্ট করতে পারবেন। আর মাস্টার কার্ড আছে একটা, সেটাও ক্রেডিট কার্ড। হ্যাঁ ডুয়াল কারেন্সি হলেই হবে, ক্রেডিট হোক মাস্টার হোক সমস্যা নেই, ডুয়াল কারেন্সি হলেই হবে। অর্থাৎ একদিকে বাংলাদেশি টাকাও থাকবে বা আপনি যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রির কারেন্সিও থাকবে, অপরদিকে তো ইন্টারন্যাশনাল বাংলাদেশি তো দিচ্ছে না ভাই, আপনি পাসপোর্ট আর ইয়া লাগবে। করতে হলে পাসপোর্ট ছাড়া হবেই না, মাস্ট পাসপোর্ট দিতে হবে। জি ভাইয়া। ভাইয়া বলেন। আপনি বলছিলেন যে আপনাদের এখান থেকে পেপ্যালের ব্যবস্থাটা করা হবে, তো পেপ্যালের সেটা ব্যবস্থাটা আমরা কি আপাতত করা যাচ্ছে না। ওই যেগুলো যেভাবে আমরা করি ওই সাইটগুলো, সমস্ত সাইটগুলো করোনার কারণে টোটাল ডিসেবল করে রাখছে, মানে ডাউন করে রাখছে। করোনা শেষ না হওয়া পর্যন্ত ওই সাইটগুলো ওপেন হচ্ছে না। ওপেন না হওয়া পর্যন্ত পেপ্যাল অ্যাকাউন্ট দেখবেন এখন আর সেলও হয় না, আগে কিন্তু হুরুস্তুল সেল হতো। এই করোনা হয়ে সবকিছু নষ্ট হয়ে গেছে। পেপ্যাল যারা সেল করতো ওরা এখন সেলও করতে পারতেছে না। তো ভাইয়া এই যে আমরা কি এই যে এখান থেকে শপিফাই তারপর অ্যাফিলিয়েট মার্কেটিং এগুলা কি শিখতে পারবো? অ্যাফিলিয়েট শেখা যাবে। শপিফাইটা আসলে বিশাল কোর্স, এটা পুরো ওয়েবসাইট ডেভেলপমেন্টের মতো, অনেক কিছু বলার শেখার আছে, বিশাল ব্যাপার। মানে শপিফাই শিখা অনেকটা শেষ হলে ওয়েবসাইট কি ওটা পাবো ডেভেলপমেন্ট। আমরা? এগুলো বলতে পারতেছি না, এগুলো আমাদের প্ল্যানিং এ অবশ্য নাই। শপিফাই এগুলো আপনারা একটু ইউটিউব করে করেও শিখতে পারেন। ইউটিউবে আশা করি অনেক কোর্স পেয়ে যাবেন শপিফাই এর উপরে। শপিফাই সাইটটা একদম মানে একেবারে হুবহু বলবো না, তবে মোটামুটি অনেকটাই ওয়েবসাইট ডেভেলপার যারা আছে ওদের জন্য ইজি, কিন্তু যারা ওয়েবসাইট ডেভেলপিং এর কাজ একেবারে জানে না তাদের জন্য খুবই কঠিন। মানে এখানে অনেক, যদিও এত কঠিন না, কারণ এখানে কোডিং এর বিষয়টা খুবই অল্প। শপিফাই সবকিছুই আসলে প্রোগ্রামিং কোডিং গুলো করাই আছে, শুধু সিস্টেমটা কোথায় কোথায় হবে বা কি কোথায় কিভাবে সেট করতে হবে ওগুলো হাতে ধরে ধরে বসিয়ে দিতে হয়। এত বেশি কঠিনও না, কিন্তু যারা একদম জানে না তাদের জন্য আসলে এতটা সহজও না। মোটামুটি খুব ব্রেন স্টর্মিং বলা যায়, মানে মাথার উপরে অনেক প্রেসার পড়ে যায় এগুলো নিয়ে কাজ করতে গেলে। আসলে একজন মানুষ যদি এত দিকে নজর দেয় সে আসলে কখনো কোনো নির্দিষ্ট দিকে দাঁড়াতে পারবে না। আপনি টার্গেট করেন যে আমি এই বিষয় নিয়ে কাজ করব, ওই বিষয়ের উপরে ফিক্সড হতে হবে। যে গ্রাফিক্স করে সে যদি বলে যে আমি ভিডিও এডিটিংও করবো, সে আসলে কোনোটাই করতে পারবে না। সে শুধু গ্রাফিক্স নিয়ে যদি পড়ে থাকে সে অনেক বড় একটা গ্রাফিক্স ডিজাইনার হয়ে যাবেই, বা অনেক বড় একটা প্রোফাইল তৈরি করতে পারবে। এখানে কাজের তো শেষ নাই। যেমন ড্রপ শিপিং বর্তমানে সবচেয়ে জনপ্রিয়। এখন যদি আমি বলি যে আপনারা ড্রপ শিপিংও শিখেন, শপিফাই শিখেন, এদিকে যা আছে সব যদি শিখেনি বলে তো শিখতে শিখতে লাইফ শেষ হয়ে যাবে। কাজ করবেন কখন? নির্দিষ্ট একটা গিগ খুলেন, ওই একটা গিগ নিয়ে মানুষ হওয়ার চেষ্টা করেন, 1 বছর সময় লাগলেও সমস্যা নেই, দেখবেন ওই একটা গিগ থেকেই প্রচুর ইনকাম আসা শুরু হয়ে যাবে। কিন্তু যদি আমরা এলোমেলো ভাবে ফেসবুকের যে কাজ চারিদিক শিখছি, দিয়ে যান আসলে ফাইনালি কিছু হবে না, কারণ আপনি কোনো দিকেই পারফেক্ট না, সব দিকে একটু একটু জানেন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। আমাদের এই ফেসবুকের যে কাজটা, এই কাজটা তো আসলে মনে করেন যে কত দিনে সফল হতে পারবো?
বুঝি নাই। ফেসবুকে শুধুমাত্র প্রমোশন, আমাদের এই শুধুমাত্র এই কাজটা আমরা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া, আপনি ফেসবুক না ইনস্টাগ্রাম ধরি না ইউটিউব ধরি, না হয় মানে যে কোনো একটা দিক নেই, শুধু একটা দিক দিয়ে তো হবে না আমাদের। আপনার ফেসবুকের কাজ যদি একটা মানে দিকে হচ্ছে, আপনারা একটু ফাইবার ঘাটলে তো পেয়ে যাবেন। এটা শুধু ফাইবার না, ফেসবুকের কাজ এমন না যে শুধু ফাইবার হচ্ছে, যতগুলো মার্কেট প্লেস আছে এর বাইরে গিয়েও ফেসবুকের কাজটা হচ্ছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, মানে এখানে যেগুলো শেখানো হয়েছে যে টপিক গুলো, বিশেষ করে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলোর কাজ শুধু প্রচুর। এগুলো আপনারা যে শুধু ফাইবার থেকে আনবেন তা না, ফাইবারের বাইরে গিয়েও আপনারা যদি ঠিক মতো ইনস্টাগ্রাম এবং টুইটারে প্রমোট গুলো করতে পারেন, ওইখানেও প্রচুর ফেসবুকের কাজ পাবেন, ইনস্টাগ্রামের কাজ পাবেন, ইউটিউবের কাজ পাবেন। ইউটিউবের কাজই সবচেয়ে বেশি, কিন্তু ইউটিউবের কাজটা সবচেয়ে বেশি হলেও যাদের মোটামুটি একটা পার্মানেন্ট সেলার হয়ে গেছে, দেখা যাচ্ছে সে তার সমস্ত কাজ ওই সেলারকে দিয়ে দিচ্ছে। যেমন আপওয়ার্কে এটা পাবেন আপনারা। আপওয়ার্কে এমন এমন সেলার আমার পরিচিত দেখা আছে যারা শুধু ইউটিউবের কাজ করে, এবং ইউটিউবের কাজ করে 20, 30, 40, 50 হাজার ডলার শুধু আর্ন করছে ইউটিউবের ভিডিওর কাজ করে। প্রচুর কাজ আছে। আপনারা শুধু আসলে ফাইবার মনে করতেছেন যে এর বাইরে বোধহয় আর কিছুই নাই। আসলে ফাইবার কিছুই না, বরং ফাইবারেই কাজ অনেক কম হয়। ফাইবারের বাইরে বা আদার্স যে মার্কেট প্লেস, বিশেষ করে আপওয়ার্কটা হচ্ছে বস। এখানে যারা যেতে পারবেন পুরোপুরি কোয়ালিফাইড হয়ে, তারা অনেক আর্ন করতে পারবেন। এখানে আনলিমিটেড আর্ন পাওয়া যায়। আপওয়ার্কে আপনি বলছেন মানে কোন বিষয়ের উপর মানে কি করে এখানে দেব? যে আমরা ইউটিউবের যে কাজটা শিখছেন, করি, এখানে যে বিষয়গুলো শিখছেন, এখান থেকে যে কোনো একটা বিষয় নিয়ে আগানো শুরু করেন। আগে পোর্টফোলিও রেডি করেন, সবকিছু সুন্দরভাবে সাজান। যখন সব পর্যাপ্ত হবে, সব ওকে হবে, তখন আপনার আপওয়ার্কে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে চেষ্টা করবেন। এর আগে আসলে খুলে কোনো লাভ নেই। আপওয়ার্কে অ্যাকাউন্ট করাটা একটু টাফ আছে। আপনারা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম এই দুইটাকে নিয়ে আগাতে পারেন, অথবা কেউ যদি মনে করেন যে না, আমি শুধু ইউটিউব নিয়ে আগাবো, আসলে আপনি যেটা নিয়ে আগান না কেন, এই প্ল্যাটফর্ম গুলো আপনাকে হেল্প করবে। প্রচুর পরিমাণে ভিজিটর আসলে আপনাকে প্রচুর হেল্প করবে। এগুলো ছাড়া আপনারা আগাতে পারবেন না। আমরা তো ভাই ফেসবুক ইনস্টাগ্রামের এমন কোনো কাজ পারি না যে আপওয়ার্কে যে কাজ করতে পারবো ভালো মতো। আপওয়ার্ক মানে আসলে যা চাই আমরা সেটা দিতে পারি না। এগুলো আপনারা ইউটিউব করে করে শিখতে পারেন। ইউটিউব করে করে অনেক কিছু শিখতে পারবেন। আপনাদেরকে এখানে মোটামুটি পথগুলো দেখিয়ে দেওয়া হচ্ছে। এরপরে এর চেয়েও যদি অ্যাডভান্স হতে চান, অ্যাডভান্স আপনারা ইউটিউব ঘেটেও হতে পারবেন, অথবা অ্যাডভান্স কোর্স কোথায় করায় সেখানে সন্ধানগুলো আপনারা নেট খুঁজলেই পেয়ে যাবেন। যেমন আমাদের কাছেও, আমরা আসলে বাংলাদেশে কোনো কোর্স করি না, আমরা প্রচুর কোর্স করছি, সব বাইরের কোর্স। কারণ আমাদের মনে হয় যেন বাংলাদেশে যারা শিখায় ওরা আসলে প্রপার যে সিস্টেমে যাওয়া উচিত সেগুলো মনে হয় যেন মিসিং রেখে দেয় বা বলে না। সেজন্য আমি আমি সাজেস্ট করিও না কাউকে যে বাংলাদেশের কেউ যদি করায় সেখানে যান। কারণ আমরা যখন করতাম বাংলাদেশে বিভিন্ন টপিক নিয়ে ঘাঁটতাম, খুঁজতাম, অনেক বিষয় পেতাম না। এখনো যদি কোনো সময় কোনো বিষয় নিয়ে ইউটিউবে গিয়ে খুঁজি, কোনো বাংলাদেশের ভিডিও যদি পেয়েও যায়, দেখি সেখানে দেখি যে অনেক কিছু এরা বলে না, মানে ওটার উপর দিয়ে চলে যাচ্ছে, বা হয়তো জানে না সেজন্য বলে না, যে কোনো একটা কিছু। কিন্তু আমরা যখন বাইরের কোর্স গুলা কিনি বা করি, সেখানে কিন্তু পুরো A to Z থাকে। আর বাইরে কিন্তু অনেকে আছে বাংলাদেশি কোর্স, বাংলা ভাষায় কোর্স করায়, বাংলাদেশি লোক অনেকে আছে যারা মানে দেখছি যারা বাংলা ভাষায় কোর্স করে, বাংলাদেশি লোকে। হতে পারে। আপনারা একটু উদমি এই ধরনের, তারপরে মজেরও নিজস্ব এই ধরনের কোর্স আছে, মজ, উদমি, আরো কি কি আছে আমার মনে নাই। উদ্মের যে কোর্সটা, ওটা তো মনে করেন যে বাংলাদেশে অনেকে ফেক ভাবে চালা, মানে ওই পোস্ট মানে করতেছে, বুস্ট করতেছে পোস্ট, কিন্তু আসলে ফেক। কোনটার কথা বললেন? উদ্মের কথা বললাম না, হুম উদ্মেয়, হুম হুম ঠিক আছে? এটা দেখি অনেক মানে মত লিখতে ফেসবুকে অনেক সময় পোস্ট আসে যে হ্যাঁ এখান থেকে কোর্স করুন, কিন্তু হুম। দেখে মনে হয় না অরিজিনাল, কারণ তো তারা আমরা ডিস্ক আমরা বিক্রি করবে, কোনো সাপোর্ট। আমি তো উদমিতে কয়েকটা কোর্স করছি, আমার কাছে সবগুলো কোর্স খুব ভালো লাগছে। এগুলো অবশ্য মোটামুটি হ্যাঁ, সবগুলো মানে সর্বনিম্ন যেটা ওটাও $300। কতগুলো আছে $10, $5, আবার কতগুলো ফ্রিও আছে মেবি। আমি ওগুলোর কথা জানি না। ওগুলো তো আসলে ফ্রি মানে সেখানে কোনো না কোনো জিনিস নাই, তো আমার ওটা শিখে লাভ কি? ভাইয়া, আপনি এই যে একটা স্ট্যাটাস দিলেন যে ইউটিউব নিয়ে ক্লাস করাবেন পেমেন্ট এরিয়া, হুম, এটা কবে নাগাদ করবেন? এটা একটু সময় লাগবে।